এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, তামান্নার বাড়িতে পৌঁছালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আরও একবার জানিয়ে রাখি, তামান্নার বাড়িতে পৌঁছালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এলাকায় সাধারণ মানুষের ভিড়। তামান্না খাতুনের ঘটনায় আজ ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী তার পরিবারের সাথে দেখা করতে তাদের বাড়িতে আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধায়ক পৌঁছানোর সময় এলাকায় সাধারণ মানুষের ভিড় দেখা যায়। রাস্তার দুই ধারে মানুষ দাঁড়িয়ে পড়েন তাকে দেখতে ও ঘটনাটি সম্পর্কে জানতে। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের বললেন, এই ঘটনাটি আমাদের সমাজের এক গভীর দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। আমরা অনেক সময় যা দেখি তা সঠিকভাবে বুঝতে পারি না। তামান্নার পর হয়তো আরও কেউ এই পথ বেছে নেবে যদি আমরা পরিবর্তন না আনি। তবে তিনি স্পষ্টভাবে বলেন, আমাদের দুর্বলতা, আমাদের শিক্ষায় কম, আমাদেরকে যে যা বোঝায় বুঝে নিই। এইটা যদি বন্ধ করতে চান, এই ছেলে মেয়েগুলোকে মাফ করা যায়। রোজা রাখবেন, পয়সা নেই, রোজা রাখবেন। বলছি মা, বুঝতে পেরেছেন? অর্থের অভাবে পড়াতে পারছে না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গেছে, দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে। আমরা কাউকে দোষারোপ করতে আসিনি, বরং পরিবারটির পাশে দাঁড়াতে এসেছি। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রশাসনের দিকেও নজর রাখার আশ্বাস দেন। এবং ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি তার বাড়িতে গিয়েছেন, সেই তামান্না খাতুনের বাড়িতে, এবং তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। দাদা সে বর্ষা খেয়ে চলছে আস্তে আস্তে 24 ঘন্টার মধ্যে। এই যে 3 দিন হয়ে গেল, এখন একটাও কিন্তু মূলা থেকে বন্ধ নেই। সে এত আসল আসামিগুলো তাও ধরা হয় না। এখন গাওয়ার পুরা মাথা ঝুলো এখানে সবাই আছে। আমাদের এই হিন্দু পাড়ায় যেখানে হচ্ছে বাড়ি, সে বলে সে আগে থেকে বলেছে, পুলিশেও জানে যে যখনই যেতে যাবে সেদিনকে শুনবে। এটা ভিডিওটাও করেছে কে, তারপর যখন পুলিশের কাছে খবরটা যখন আছে পুলিশের কাছে সেদিন দেওয়া হচ্ছে, পুলিশকে বলা হয়েছে এইবার তা বলছে, পুলিশ বলছে আমরা দেখেছি ভিডিওটা। দেখেছো তাহলে কিসের জন্য সকালবেলা গেলি না? সকাল থেকেই তো শুনছি ওই গ্রামে ঢুকবে। ভোটের দিনও তাই, ভোটের দিন আমাদের এই কমরেডরা জানাচ্ছে, আমরা ওখান থেকে জানাচ্ছি কেন্দ্রীয় বাহিনী আসছে, তারপরে এরা ভোট দিতে পারে। বললো তো মানে সব জানে পুলিশের। এখানে আমি পুলিশের কাছ থেকে বসা হয়েছে, এখন পুলিশ আজ গেজ করছে। সেদিন সকাল থেকে কেন পুলিশ থাকবে না? আমার মা হারাতো না, আমার মা ফেটে যেত, আমার বিদেশ শিশু কিছু বুঝে না। আমার শিশু যে মেয়েটা এবার ভোটে, যে মেয়েটার জন্য লড়াই করে ওরা মারিয়ে দিল আমার মা, সেই মেয়েটাকে আমার মা কাঁদতে কাঁদতে গেছে, মা ওই রাস্তায় কত লোক এসেছে, চলো ওই রাস্তায়, ওই মেন রাস্তায়। বলছি না মা, আমি অত দূরতে যাবো না, আমি যাবো না। চলো একটা মেয়ে এমনি করছি, চলো সবাই বলছি চলো। আমার মেয়েকে জানে যে সে কাক ভোট, সে লাল ভোট কি, সে তার সাদা ভোট কি, কালো ভোট, সে কি কিছু জানে? সে জানে কত লোক এসেছে আনন্দ হয়েছে, ওটা সে জানে। আপনি কোথায় থেকে এসেছেন, কেন আপনার এতটাই মনুষ্যত্ব, আপনার এতটাই আপনাদের করে মান ধর্ম মানুষ আছে, সে এখান থেকে একটু আমাদের দুর্বলতা, আমাদের শিক্ষায় কম, আমাদেরকে যে যা বোঝায় বুঝে নিই। এইটা যদি বন্ধ করতে চান, এই ছেলে মেয়েগুলোকে মা পড়াতে হবে। রোজা রাখবেন, আমি আপনাকে বলে যাচ্ছি, পয়সা নেই, রোজা রাখবেন। কি বলছি মা, বুঝতে পেরেছেন? অর্থের অভাবে পড়াতে পারছে না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গেছে, দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবে না মারতে আমাকে, আমাকে দিয়ে আমার লোকই মারাবে, কারণ আমার শিক্ষা কম।